কেউ যদি এরকম মনে করে যে আল্লাহ তো পাপ ক্ষমা করেন, পাপ করে ক্ষমা চেয়ে নিব, তোমার পাপ কোনোদিনই ক্ষমা হবে না। তুমি আল্লাহর সাথে কুফরি করছে কেন? দেখা সব উত্তর দেবো, কোনো সমস্যা নেই, থামেন ইনশাল্লাহ। জেনারেল লাইন থেকে কিভাবে দ্বীনের ইলম অর্জন করবেন চেষ্টা করলে হবে। তো হাদিস যেটা বলে, যারা আখেরাতের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করে না, তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দ্বীন সম্পর্কে জানে না কিন্তু এই দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ, আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট। এরা হলো ঘৃণিত মানুষ, এরা আল্লাহর রহমত থেকে কি বঞ্চিত। অতএব আপনাকে এই ভাষাটা উল্লেখ করা যাবে না। জেনারেল লাইন থেকে কিভাবে ইলম অর্জন করা যাবে, ওই জেনারেল লাইনে যাওয়াটাই হারাম, না জায়েজ। এখন তো আরো না জায়েজ, কারণ ইসলামিক লাইনে মাদ্রাসায় পড়ে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, আর জেনারেল লাইনে পড়লে বানর হওয়া যায়, জানোয়ার হওয়া যায়। এই বর্তমানে ডাক্তারগুলোকে ডাক্তার না ডাকাত, কসাই কসাই। গতকাল রাত্রে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা। তা আপনি যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এত ভালো করে বলেন, 100 ভাগ ঠিক আছে, কিন্তু আরো একটু কড়া করে বলা উচিত, কারণ ইঞ্জিনিয়ার মানে জানোয়ার এরা। তবে এর মধ্যে ভালো কিছু জানোয়ার আছে, আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার আছে ভালো। সবাই খারাপ এটা বলছি না আমি, কিন্তু আপনারা দয়া করে বাচ্চাদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন না। আপনারা মুসলিম, কোন মুসলিম ব্যক্তি তার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে পারে না। আগে তাকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। আপনি জাজ বানাতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে বিশেষ ক্যাডার হবে, তো মাদ্রাসার পড়ে তো বিশেষ ক্যাডার হচ্ছে, আপনি করেন। অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরেজি ডিপার্টমেন্টে ফার্স্ট হয় মাদ্রাসা ছাত্র। আর নাস্তিকরা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে গেছে মাদ্রাসা একটা। তোমার সমস্যা কি? চুলকায় তোমার? বদমাস। কি বুঝলেন? জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, আর ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত। আপনি বিসিএস ক্যাডার চাকরি করেছেন, বয়স 80 বছর হয়ে গেছে, শরীর কাঁপে, জিজ্ঞেস করে দেখলাম আপনি এখনো দাদার ভাষায় বলতে হয়, ওটা বললাম না, পেশাব করাই শিখেন এখন পর্যন্ত। বিসিএস ক্যাডার মুতাই শিখেন এখন পর্যন্ত। কথা কি বুঝতে পারলেন? এটাতে কি করলেন আপনি? বিসিএস ক্যাডার মসজিদে ঢোকাই শিখেন এখন পর্যন্ত, ওযু করাই শিখেন এখন পর্যন্ত। এর কোনো দাম আছে বলেন দেখে? কোনো দাম নাই। মুরব্বী হয়ে গেছে এই লোকটা, দাড়ি পেকে গেছে, মাজা বাঁকা হয়ে গেছে। জিজ্ঞেস করছি, বলেন আল্লাহ কোথায়? তা আল্লাহ তো সব জায়গায় থাকে। ও এখনো বিসিএস ক্যাডার কি, ও মানুষই হতে পারেনি এখন পর্যন্ত। যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গায়, সে কি মানুষ? সি সি সি, এটা কুফরি আকীদা। তাহলে আপনার এই শিক্ষা দিয়ে কি করবেন? আল্লাহ রাসূল বলছেন, এরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ। নাউজুবিল্লাহ। সহশিক্ষা কি জায়েজ? যা বললাম তো শুনলেনই আপনারা। হ্যাঁ, সহশিক্ষা জায়েজ না হারাম? হারাম। কিন্তু আমি বলে কি লাভ আছে? আমি বলার আগে আব্দুল্লাহ ইবনে ফজল বলেছেন, তার বক্তব্য শুনেছেন। তার পরে শুনেছেন আব্দুর রব খুলনার কথা শুনেছেন। তারপরে অধ্যাপক মুবারক আলী সাহেবের কথা শুনেছেন, বড় বড় আলেমের কথা শুনেছেন, তারা মরে গেছে, তারাও বলেছেন হারাম। আপনার কানে ঢুকছে কি? আপনি একটা ধোঁকাবাজ, প্রতারক, আপনি একটা ক্রিমিনাল, একটা মুনাফিক, আপনি একটা ভণ্ড। এতদিন যাবৎ শুনছেন, এইগুলো মানেন না। আপনার অন্তরটা হলো মুনাফিকের কারখানা। পৃথিবীতে কেউ বলেনি, কোন আলেম বলেনি যৌতুক নেওয়া হালাল। বলেছে? কি বলেছে? হারাম। আপনি নেন কেন যৌতুক? আপনি মুনাফিক একটা। আপনি টাকনুর নিচে প্যান্ট এখনো পরেন, আপনি মুনাফিক একটা।
70 বছর যাবত ওয়াজ শুনছেন, আপনি মুনাফেক একটা। এটা সাধারণ মুনাফেক না, এটা টাটকা মুনাফেক। কত দিন থেকে শুনছেন আপনি, এটা মুনাফেক, আপনার ধোঁকাবাজ একটা। এই ধোঁকাটা কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহর সাথে। লজ্জা করে না আপনার? শরম করে না? কত বছর যাবত বক্তব্য শুনছেন, বুড়া হয়ে গেছে, মরে যাবে, এখনো দাড়ি টান দিয়া কাটে। টান দিয়া বুঝছেন তো, চামড়া টাইনে ধরে ধরে কাটে চাষে। যেটা মুনাফেক নাতে কি এরা? কত বছর যাবত বক্তব্য শুনছে, হারাম। আবার জিজ্ঞেস করছে সহশিক্ষা কি জায়েজ? আপনার কানের মধ্যে জাহান্নামের শিখ ঢোকালে এটা বুঝবেন না আপনি। মুনাফেক, মুনাফেকের অন্তরে কখনো ঈমান ঢোকে না। একটু রেগে গেলাম, মাফ করবেন। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার, এর আনুগত্য করা কতটুকু জরুরি? আমাকে আটকাতে চেয়েছেন, তাই না? আচ্ছা, প্রশ্নটা খোলাসা করি, আমার মতো করে প্রশ্ন করে উত্তর দিই, তাহলে ভালো হবে। আঙ্কেল, এরা দাঁড়ায় থাকবে, বুঝছেন? এদিকে শুনেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন কবুল করে। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত এরা যদি গণতন্ত্র হারামি হয়, নির্বাচিত ব্যক্তিরা যদি নাজাইজে হয়, জালসায় এরা কিভাবে প্রধান অতিথি হয়? এইটা প্রশ্ন করবেন আপনি, তাই না? প্রশ্ন তো এইটাই। এই জন্যই করেছেন যে নির্বাচিত সরকারের আনুগত্য করা কতটুকু জরুরি। শুনেন, যারা মুশরিক, যেমন আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন তার তত্ত্বাবধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ করেছেন। কি ও মুসলিম ছিল না মুশরিক ছিল? এটা জায়েজ না না জায়েজ? এটা বুঝেন না কেন আপনি? যদি তাদেরকে ব্যবহার করে ইসলামের সেবা নিতে পারেন, আপনি নেন। ইসলামের 12টা বাজায় না, ইসলামের সেবা নেন তাদের কাছ থেকে। আপনি জানেন, বলতে পারেন আল্লাহ রাসূল হিজরত করেছেন কার সহযোগিতায়? কার? এ ছিল মুসলিম, ও ছিল খ্রিস্টান, বিশ্বস্ত মানুষ, তাকে দেয়া উট 2টা আগে পাঠায় দিয়েছিলেন। এগুলো জানেন না আপনারা, তাই না? এগুলো ওয়াজ করে কি লাভ? আপনি সহযোগিতা নেন তাদের দ্বারা, তাদের সাথে আপনি অ্যাড হবেন কেন? শুনেন, আকীদা একটা জিনিস আর মুআমালাত আর একটা জিনিস। এই জন্য আল্লাহ রাসূলের খাদেম পর্যন্ত ইহুদি ছিল না? বাচ্চাটা মরে যাচ্ছে, তখন আল্লাহ রাসূলকে বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো। তখন বাচ্চাটা তার বাপের দিকে তাকাচ্ছে, তখন তার বাপ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে সেদিকে লক্ষ্য করো। সাথে সাথে ইসলাম গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিল। কি বুঝলেন? ইহুদি, সে রাসূলের খাদেম। তাহলে এইটা এক জিনিস, আর আকীদাকে সমর্থন করা আলাদা জিনিস, দ্বীনকে সমর্থন করা আলাদা জিনিস। আপনারা দুইটা কি করে ফেলেছেন? গুলায় ফেলেছেন। আর বলে দিচ্ছেন হুদায়বিয়ার সন্ধি তো করেছেন আল্লাহ রাসূল। এই সন্ধি কি ছিল যে মক্কায় ইবাদত করার মূর্তির ইবাদত করা? এই সন্ধি ছিল? মক্কায় ইবাদত করা আর মন্দিরে ইবাদত করা, এই সন্ধি ছিল? এইটাই যদি না বুঝতে পারি আমরা, সন্ধিকে আপনার মিলাই দিয়ে সব গুলায় ফেলে দিয়েছেন একবারে। এটা তো চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, কাবা ঘরের চতুর্পার্শ্বে কি ছিল? এখন আপনি বলে দিচ্ছেন কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল, সেখানে আল্লাহ নবী সেজদা করলো কি করে? আপনি তো জাহেল একটা, আপনি জানেনই না এটা। কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না, মূর্তি ছিল হাউলাল কাবা, কাবার চতুর্পার্শ্বে। ইবাদত করতেন কোথায়? কাবার ভিতরে। এইটা যদি কমন সেন্স না থাকে, আর আপনি বলছেন কাবার মধ্যেই মূর্তি ছিল, আল্লাহ নবী সেখানেই সালাত পড়তেন, আপনি জাহেল নাতে কি? হাউলাল কাবা, কাবার চতুর্পাশে ছিল। ধরেন পশ্চিমা বিশ্বে গিয়ে কি বসবাস করা যাবে? না। মুসলিম দেশে যান, ব্যবসা করবেন, সেখানে যান। অমুসলিম দেশে গিয়ে বসবাসও করা যাবে না, ব্যবসাও করা যাবে না, থাকাও যাবে না সেখানে। আপনি গিয়ে ওই জাপানে গিয়ে প্রশ্ন করছে, ভাই জুমা তো পড়তে পারেন না, 3 মাস হলো, আপনি কে যেতে বলেছে ওখানে? 2 জন থাকলে জুমা পড়তে হবে, তাই না? হাদিস আসে না? ও 3 মাস যাবত পড়তে পারেনি জুমার সালাত, কে যেতে বলেছে ওকে?
যে প্রশ্ন করছে তার আগে প্রশ্ন করেনি। কুফুরের দেশে মারা গেলে খবর আছে, সাবধান। সংক্ষেপে বলি, তাই না? এত প্রশ্ন করেছেন।